হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো চলেন ভিডিওর শুরুতে আপনাদের সাথে একটি ছোট্ট রেসিপি শেয়ার করি। তো এদিকে আমি একটা কড়াইতে ছোট্ট একটা পাতিল কড়াই বসিয়ে দিয়েছেন। তো কড়াইতে দিয়ে দিলেন পরিমাণ মতো তেল, দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে কিছু সময় নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া একটু অল্প পরিমাণে দিয়েছেন। তারপর মশলার পেঁয়াজটাকে আরও কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিলেন। এবার দিয়ে দিলেন মাছ। তো বলে রাখি, মাছগুলো কিন্তু আম্মু আগেই সিদ্ধ করে মানে কাঁটাটা ছাড়িয়ে রেখেছিলেন। তো এবার এই মাছগুলো দিয়ে দিলেন। তো মাছগুলোকে আরও কিছু সময় পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিলেন। তো এদিকে আমাদের এই মাছের কিমাটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিলেন লাস্টে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। তো আমাদের আজকে মাছের কিমা তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক মজার একটি খাবার, আপনারা ট্রাই করবেন। তো অন্যদিকে এবার তেলাপিয়া মাছের তরকারি রান্না করবেন, যার কারণে এখানে ফ্রিজ থেকে মাছ বের করে ভালো করে ধুয়ে রেখেছেন। এবার দিয়ে দিলেন মরিচের গুঁড়া অল্প পরিমাণে, তারপর হলুদের গুঁড়া আর অল্প চিমটি লবণ। তো মাছটাকে ভালো করে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিলেন কড়াই। তো কড়াইতে দিয়ে দিলেন তেল। তেলটা গরম হয়ে আসলে এবার এই মাছগুলো যে মাখিয়ে রেখেছিলেন মাছগুলো দিয়ে দিলেন। তো এবার এই মাছগুলি কিন্তু আম্মু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, যার কারণে এগুলোকে আম্মু উঠিয়ে নিয়েছেন। তারপর মাছ ভাজা যে তেলটা ছিল ওই তেলটাতে এখন আম্মু দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর তারপর দিয়ে দিলেন কিছু সময় নাড়াচাড়া করার পর দিয়ে দিলেন রসুন বাটা। তো রসুন বাটা আর পেঁয়াজটাকে এখন আরও কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিলেন। এবার দিয়ে দিলেন অল্প একটু পরিমাণে পানি। তো আর কিছু সময় নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলেন মশলা। তো মশলাটাকে এবার পেঁয়াজে আর রসুনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছেন নাড়াচাড়া করে। তো মশলাটা কিছু সময় নাড়াচাড়া করে এখন দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচটাও দেওয়ার পর কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিলেন। তো এদিকে মাছগুলো যে বেজে রেখেছিলেন, তো এবার এটা কিন্তু ক্যামেরায় ওই সময় দেখানো হয় নাই, তো এখন দেখালাম। দেন এই মশলাগুলো কষানো হয়ে গেছে, যার কারণে আম্মু একটু পানি দিয়ে দিলেন। তো পানিটা দেওয়ার পর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তারপর ঢাকনাটা ওঠানোর পর দেখেন আমাদের মশলাতে পলক উঠেছে। তো এবার মাছগুলো যে বেজে রেখেছিলেন ওই মাছগুলো দিয়ে দিলেন। তো মাছগুলো দেওয়ার পর কিছু সময় ভালো ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা ওঠানোর পর এখন দিয়ে দিলেন উপর থেকে ধনিয়া পাতা। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।